হ্যালো বন্ধুরা, কাল রাতে বানিয়েছিলাম রুটি, তোমাদের সামনে শেয়ার করা হয়নি। তো দেখো, আমি অল্প করে আটা নিয়ে নিয়েছিলাম যে 4-5টার মতো রুটি বানাবো বলে। যেহেতু ভাত আছে, অল্প সবজিও বেঁচে আছে, লাউয়ের সবজি। আর তোমাদের দাদাভাই ডিম আনতে গেছে, ডিম আলুর তরকারি করব অল্প করে, আর রুটি করব 4-5টার মতো। তো দুপুরে ঠান্ডা ভাত খেতে চায় না, গরম যেহেতু করতেই তো হবে, তো অল্প করে গরম গরম খাবারও বানিয়ে নিচ্ছি। হয়তো তোমরা বলবে যে এত খাবার আছে তবুও খাবার বানাচ্ছে। দেখো, ঠান্ডা ভাত খেতে চায় না কাজ থেকে এসে, সেই জন্য আমাকে বানাতে হয় গরম গরম। তো এক টাইম ভাত খায়, এক টাইম রুটি খায়। তোমরাও কি আমার মতো এরকম এক টাইম ভাত এক টাইম রুটি খাও? বলো কিন্তু কমেন্ট করে। তারপরে আমি রুটিগুলো এক এক করে বেলে ভেজে নিচ্ছি। আর আমি কাপড় দিয়ে রুটি বানাতে খুবই ভালোবাসি, কারণ রুটিগুলো ফোলেও ভালো আর রুটিগুলো নরমও হয়, খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আর তেল ছড়িয়ে ভাজলাম না, আজকে এমনি শুকনো রুটি ভাজলাম আর বেলে নিচ্ছি এক এক করে। এই আইবুড়োবেলা থেকে রুটি বেলছি, একবারও রুটি আমার মানে সোজা হয় না। একদিক না একদিক গোল হয়, একদিক না একদিক টেরা বাঁকা হতেই থাকে, কেন জানি না। তোমাদের কি আমার মতো ভুল হয় এরকম? বলো কিন্তু কমেন্ট করে। তো দেখো, ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, শুকিয়ে পুরো হয়ে গেছে, বেছে বেছে কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই। এদিকে আমার সবজিও রেডি, তোমাদের আর মাঝখানে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তোমার ডিমের সবজির কালারটা কেমন হয়েছে বলো, আর তোমরা কাল রাতে কি বানিয়েছিলে বলো কমেন্ট করে। সবাই ভালো থেকো।